শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অনুশীলনী 9.2-এর 10 নম্বর পর্বে স্বাগত জানাচ্ছি। আজকের এই পর্বে আমরা আমাদের মূল বইয়ের 26 এবং 27 নম্বর প্রশ্নের সমাধান করব। 26 নম্বর প্রশ্নে বলা আছে, সমাধান করো tan স্কোয়ার থেটা মাইনাস 1 প্লাস রুট 3 tan থেটা প্লাস রুট 3 ইকুয়াল 0। যেহেতু এখানে সমাধান করতে বলছে, তার মানে এখান থেকে জাস্ট থেটা এর মানটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা দেওয়া আছে দিয়ে প্রশ্নটা উঠিয়ে ফেলি। দেওয়া আছে, প্রশ্নে বলা আছে tan স্কোয়ার থেটা মাইনাস 1 প্লাস রুট 3 ইন্টু tan থেটা প্লাস রুট 3 ইকুয়াল 0। প্রথমে এখানে প্রশ্নের মাঝে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে এবং এর সাথে tan থেটাটা গুণ আকারে আছে। আমরা প্রথমে চিহ্ন সহ tan থেটাটা এই দুইটা সংখ্যার সাথে গুণ করে দেব। তাহলে প্রথমে যেটা আছে এটা লিখব, বা tan স্কোয়ার থেটা, এখানে 1 আছে এবং রুট 3 আছে, মাঝখানে প্লাস, আর এই দুইটার সাথে অর্থাৎ 1 এর সাথে একবার tan গুণ আকারে আছে এবং রুট 3 সাথে একবার tan গুণ করতে হবে, আর সেই সাথে মাইনাসটাও গুণ করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব এখানে যেহেতু প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস tan 1 এর সাথে গুণ করলে হবে মাইনাস tan থেটা। এরপরে আবার আগে চিহ্নের গুণ করে নিই, এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আর tan থেটা এখন যদি রুট 3 সাথে গুণ হয় তাহলে হবে রুট 3 tan থেটা। এরপরে যেটা আছে প্লাস রুট 3, এটা আমরা সেভাবেই লিখে দেব, ইকুয়াল ডান পক্ষে আছে 0। এখন আমরা এই দুইটা অংশের মধ্যে কমন নিতে পারি, আমরা কমন নিব, বা দেখো এই দুইটা অংশের মধ্যেই tan থেটা আছে, এখানে দুইটা tan থেটা আছে, এখানে একটা, তাহলে আমরা কমন নিব একটা tan থেটা। এখন এখানে যেহেতু দুইটা tan থেটা ছিল, অর্থাৎ tan স্কোয়ার থেটা দুইটা tan থেটা, সেখান থেকে একটা নিয়ে ফেলেছি, তাহলে থাকে একটা tan থেটা। এরপরে এই মাইনাস, আর এখান থেকে যেহেতু একটা tan থেটা আমরা নিয়ে ফেলেছি, তাহলে এখানে আর কিছু থাকে না, জাস্ট 1। এরপরে আমরা মাইনাস, উভয়ের মধ্যে কি আছে দেখো, এখানে আছে রুট 3 tan থেটা আর এখানে আছে শুধু রুট 3, তাহলে উভয়ের মধ্যে রুট 3টা আমরা কমন নিতে পারি। তাহলে এখানে রুট 3 কমন নিলে থাকে শুধু tan থেটা, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস, আর যেহেতু রুট 3 নিয়ে ফেলেছি, তাহলে এখানেও থাকে শুধু 1 থাকে, ইকুয়াল 0। এখন এই পাশে দুইটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, এই দুইটা অংশ মাইনাস চিহ্ন দ্বারা আলাদা আছে, তাহলে উভয় অংশের মধ্যে কিন্তু আমরা একই উৎপাদক কমন পাচ্ছি, সেটা কি tan থেটা মাইনাস 1 tan থেটা মাইনাস 1। তাহলে দুইটা থেকে একটা tan থেটা মাইনাস 1 আমরা কমন নিয়ে নেব, tan থেটা মাইনাস 1, তাহলে এই tan থেটা আর এই tan থেটা মাইনাস 1 আর tan থেটা মাইনাস 1 থেকে একটা নিয়ে ফেলেছি, তাহলে এখন এই অংশে থাকে শুধু এই tan থেটা, সেটা লিখব tan থেটা, আর এই অংশের মধ্যে যেহেতু tan থেটা মাইনাস 1 নিয়ে ফেলেছি, তাহলে থাকে মাইনাস রুট 3 লিখব, ইকুয়াল ডান পক্ষে 0 আছে, 0 লিখবে। এখন দেখো, যেহেতু দুইটা উৎপাদক গুণ আকারে আছে আর দুইটা উৎপাদক সমান যেহেতু 0 আছে, তাহলে আলাদাভাবে প্রত্যেকটা উৎপাদক সমানই 0 হবে। তাহলে আমরা লিখব হয় tan থেটা মাইনাস 1 সমান একবার 0, tan থেটা মাইনাস 1 সমান 0। এখান থেকে আমরা থেটা এর মান বের করব, বা tan থেটা বামে রেখে মাইনাস 1টা ডান পক্ষে পক্ষান্তর করে দেব, তাহলে প্লাস 1 হয়ে যাবে। এখন যেহেতু আমরা থেটা এর মান বের করব, তাহলে ডান পক্ষে tan এবং ডিগ্রির মানটা নিয়ে আসতে হবে, তাহলে আমরা tan এবং tan বাদ দিয়ে থেটার মান পাবো। তাহলে লিখতে হবে tan থেটা
tan কত ডিগ্রির মান 1? আমরা জানি tan 45 ডিগ্রির মান 1। tan 45 ডিগ্রির মান 1, tan 45 ডিগ্রি। কেন tan 45 ডিগ্রি আমরা লিখলাম 1 এর জায়গায়? cot 45 ডিগ্রির মানও কিন্তু 1। কেন cot না লিখে আমরা tan 45 ডিগ্রি লিখছি? কেননা উভয় এই বাম পক্ষে যেহেতু tan আছে, ডান পক্ষে tan 45 ডিগ্রি লিখলেই না আমরা উভয় পক্ষ থেকে tan কেটে দিয়ে বা tan বাদ দিয়ে থিটা এর মান পাবো। অতএব উভয় পক্ষ থেকে tan বাদ দিলে বাম পক্ষে থাকে থিটা আর ডান পক্ষে থাকে 45 ডিগ্রি। আবার এখানে অথবা দিয়ে এই উৎপাদকের আমরা মান বের করব। অথবা এখন লিখব tan থিটা মাইনাস রুট 3 ইকুয়াল 1। লিখব tan থিটা মাইনাস রুট 3 ইকুয়াল 0। এখন যেহেতু tan থিটার মান বের করব, তাহলে tan থিটাটা বামে রেখে দিয়ে -3টা ডানে পক্ষান্তর করব। তাহলে -3 ডানে গেলে +3 হয়ে যাবে, +√3 হয়ে যাবে। বা যেহেতু বাম পক্ষে tan আছে, তাহলে আমাকে tan বিবেচনা করে ডিগ্রির মানটা নিয়ে আসতে হবে। তাহলে আমাকে দেখতে হবে tan কত ডিগ্রির মান √3। আমরা জানি tan 60 ডিগ্রির মান √3। এখন আমরা উভয় পক্ষ থেকে tan এবং tan বাদ দিলে বাম পক্ষে থাকবে থিটা আর ডান পক্ষে থাকবে 60 ডিগ্রি। এখন যেহেতু বলা হচ্ছে সমাধান করো, থিটা এর মানটা বের করতে বলছে, যে tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 ইন্টু tan থিটা প্লাস √3 ইকুয়াল 0। তাহলে থিটা এর মান আমরা এখানে দুইটা মান পেয়েছি, একটা থিটা ইকুয়াল 45 ডিগ্রি আর একটা থিটা ইকুয়াল 60 ডিগ্রি। অতএব লিখব নির্ণেয় সমাধান থিটা সমান 45 ডিগ্রি, 60 ডিগ্রি। এটি কিন্তু আমাদের 26 নম্বর প্রশ্নের সমাধান। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এখন আমরা 27 নম্বর প্রশ্নের সমাধান করব। 27 নম্বর প্রশ্নে বলা আছে মান নির্ণয় করো। 27 নম্বর প্রশ্নে বলা আছে মান নির্ণয় করো। কিসের মান নির্ণয় করব আমরা? 3 cot স্কয়ার 60 ডিগ্রি প্লাস 1/4 cosec স্কয়ার 30 ডিগ্রি প্লাস 5 sin স্কয়ার 45 ডিগ্রি মাইনাস 4 cos স্কয়ার 60 ডিগ্রি। যেহেতু এটা মান নির্ণয় করতে বলছে, তাই আমরা লিখব প্রদত্ত রাশি সমান 3 cot স্কয়ার 60 ডিগ্রি প্লাস 1/4 cosec স্কয়ার 30 ডিগ্রি প্লাস 5 sin স্কয়ার 45 ডিগ্রি মাইনাস 4 cos স্কয়ার 60 ডিগ্রি। আমরা প্রদত্ত রাশি দিয়ে আমাদের প্রশ্নের এই রাশিটা তুলে ফেলেছি। এখন জাস্ট যে অনুপাতগুলি আছে, এখানে আছে প্রথমে আছে cot, এরপরে cosec, এরপরে sin, এরপরে cos, এগুলার যে ডিগ্রি দেওয়া আছে এই অনুপাতগুলো ডিগ্রি অনুসারে আমরা মান বসিয়ে দেব। আমরা জানি, তাহলে প্রথমে মান বসিয়ে দেব। আমরা লিখব 3 আছে 3 রাখবো। এখন cot 60 ডিগ্রি, আমরা জানি cot 60 ডিগ্রির মান 1/√3। আমরা গুণ দিব, দিয়ে 1/√3। কিন্তু এখানে যেহেতু cot এর উপরে স্কয়ার আছে, তাই cot 60 ডিগ্রি এর যে মান পেয়েছি এই মানের উপরে আমরা স্কয়ার দিয়ে দিব, প্লাস 1/4 লিখব। এরপরে এখানে আছে cosec স্কয়ার 30 ডিগ্রি, তো আমরা জানি cosec 30 ডিগ্রি এর মান 2। তাহলে আমরা লিখব 2, এবং যেহেতু cosec এর উপরে স্কয়ার আছে তাই 2 এর উপরে আমরা স্কয়ার করে দেব। এরপরে আছে 5 লিখব। এরপরে sin স্কয়ার 45 ডিগ্রি,
যেহেতু সাইন 45 ডিগ্রির মান আমরা জানি 1/√2, গুণ দিয়ে আমরা লিখবো 1/√2। এখন যেহেতু সাইনের উপরে স্কোয়ার আছে, তাই সাইন 45 ডিগ্রির উপরে 45 ডিগ্রির মানের উপরে আমরা স্কোয়ার করে দেব। এরপরে মাইনাস লিখবো 4, যেহেতু এখানে আছে cos 60 ডিগ্রি, cos স্কোয়ার 60 ডিগ্রি, তো আমরা cos 60 ডিগ্রির মান সবাই জানি হাফ, হাফ লিখবো। এরপরে কসের উপরে যেহেতু স্কোয়ার আছে, তাই আমরা cos 60 ডিগ্রির মানের উপরে স্কোয়ার করে দিব। এরপরে আমরা এগুলোকে ডিকোড করে পাবো। 3 আছে, 3 লিখবো, গুণ 1 এর উপরে স্কোয়ার করলে হয় 1, আর √3 এর উপরে স্কোয়ার করলে হয় শুধু 3, প্লাস এখানে আছে 1/4, 1/4 লিখবো, গুণ এখানে 2 এর উপরে স্কোয়ার করলে আমরা জানি 4 হয়, 4 লিখবো, প্লাস এখানে আছে 5, 5 লিখবো, গুণ 1 এর উপরে স্কোয়ার করলে হয় 1, আর যেহেতু এই স্কোয়ারটা হরের 2 এর √2 এর উপরেও আছে, তাহলে √2 এর উপরে স্কোয়ার করলে হয় 2। এরপরে এখানে আছে মাইনাস, মাইনাস লিখবো, এরপরে 4 আছে, 4 লিখবো, এরপরে 1 এর উপরে স্কোয়ার করলে হয় 1, আর 2 এর উপরে স্কোয়ার করলে হয় 4। এখন আমরা কাটাকাটি করে এটাকে ছোট করে নিব। আমরা জানি এই 3টা লবের সাথে গুণ আকারে আছে, লব 1 এর সাথে গুণ হয়ে থাকলে উপরে হবে 3, নিচে 3, তাহলে আমরা এটা কেটে দিতে পারি। এরপরে এখানে এই 4টা লব 1 এর সাথে গুণ হয়ে আছে, তাহলে লবেও 4, হরেও 4, তাহলে আমরা এই 4, 4 কেটে দিতে পারি। ঠিক একইভাবে এখানে এই 4 এবং 4 কেটে দিতে পারি। তাহলে এই অংশে এখানে কেটে দিলে জাস্ট এই 1 থাকে, 1 প্লাস এই অংশে 4, 4 কেটে দিলে থাকে 1, 1 প্লাস এই অংশে এই 5 উপরে লবে 1 এর সাথে গুণ হয়ে আছে, তাহলে 5 1 এর সাথে গুণ হলে হবে 5, আর হরে 2 আছে 2, মাইনাস এই অংশে 4 এবং 4 কেটে গেলে থাকে 1, 1। এখন এই যে +1 আর এই -1, তাহলে +1 আর -1 কেটে দিলে মাঝখানে এতটুকু শুধু অবশিষ্ট থাকে, তাহলে লিখবো 1 প্লাস লবে 5/2। এখন এটার আমরা লসাগু করব। লসাগু কি আমরা জানি এই 1 এর নিচেও একটা 1 আছে অদৃশ্য অবস্থায়, তাহলে এই 1 এবং এই 2, 1 এবং 2 এর লসাগু হবে 2। এখন এই হরের 1 দিয়ে এই লসাগু 2 কে ভাগ করলে 2, এই 2টা লবের 1 এর সাথে গুণ হলে হবে 2, যেটা লসাগুর খুব বেসিক নিয়ম, তোমরা সবাই জানো। তাহলে 2, এরপরে এই প্লাস, এখন দ্বিতীয় ভগ্নাংশের হর 2 দিয়ে লসাগু 2 কে ভাগ করলে 2 এবং 2 কেটে যায়, থাকে 1, 1 লবের 5 এর সাথে গুণ করলে হয় 5। এখন হরে আছে 2, আর লবে 5 এবং 2 প্লাস করলে হবে 7। এটি কিন্তু আমাদের নির্ণেয় মান। তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় মান 7/2। আমাদের নির্ণেয় মান কত? 7/2 হবে সমান 7/2। এটি কিন্তু আমাদের 27 নম্বর প্রশ্নের সমাধান।